ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরগুনায় সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সন্ধ্যার পরপরই বৃষ্টির সঙ্গে বইতে শুরু করেছে ঝড়ো হাওয়া। এদিকে ক্ষয়ক্ষতি এড়াতে বিকেল থেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন ঝুঁকিপূর্ণ এলাকার মানুষজন। কিন্তু আশ্রয় কেন্দ্রে আলোর ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন আশ্রয় নিতে আসা মানুষজন। বন্যা খবর শুনছি, এই জন্য পানি হয়তো বাড়তে পারে, বৃষ্টি হতে পারে, এই জন্য আর কি গরু এখানে আছি। সতর্ক থাকার আহ্বান জানাইছে অফিসাররা, এই জন্য আমরা নিয়ে এসছি। ধরেন আমাকে আশ্রমের মধ্যে পানি উঠছে এই জন্য মাইকে জানাইছে, আমরা বাচ্চা কাচ্চা লইয়ে এই আশ্রয় কেন্দ্রে চলে আইছি। সরেজমিনে বরগুনা সদর উপজেলার পটকাখালী প্রাথমিক বিদ্যালয় নামক একটি সাইক্লোন শেল্টার ঘুরে দেখা যায়। এই এলাকায় প্রায় 2 শতাধিক নারী, পুরুষ ও শিশু আশ্রয় নিয়েছে শেল্টারটিতে। এছাড়া অনেকেই তাদের গবাদি পশুকে নিরাপদে রাখতে নিয়ে এসেছেন এই আশ্রয় কেন্দ্রে। তবে আশ্রয় নিতে এসে আশ্রয় কেন্দ্রে আলো না থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষজন। লাইট নেই তো, রাত হয়ে গেছে, লাইট নেই, আমরা অন্ধকারে থাকতে হয় মশায় কামড়ায়। আসছি তো পানি উঠে গেছে, 10 নম্বর সিঙ্গেল চলতে আছে, বাচ্চা পোলা পানি লই আসছি, নাইলে যে সময় পানি উঠবে সময় আমরা বাচ্চা পোলা পানি টানবো না, আমরা আসবো। লাইট লুট তো কিছুই নাই, আর আমরা আমাকে আশ্রয় পানি উঠছে পর আমরা নামিয়েছি, 1টা বাজে নামিয়েছি, আমরা এই পর্যন্ত এই নিয়ে আসি। বাইরে আসলাম, উঠতে দেয় না, এরপরে মেম্বারের ফোন দিয়েছে, এবার মেম্বারে ঢুকিয়ে দিয়েছে। এ বিষয়ে বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিম মিয়া ঢাকা পোস্টকে বলেন, যেসব আশ্রয় কেন্দ্রে আলো নেই আমরা দ্রুত সময়ের মধ্যে সেখানে মোমবাতি এবং চার্জার লাইটের ব্যবস্থা করে দেব। এছাড়া প্রতিটি আশ্রয় কেন্দ্রে দ্রুত শুকনো খাবার পৌঁছে দেওয়া হবে। এহসানুল হক, ঢাকা পোস্ট।